আজকের যদি বন্ধুরা এই ভিডিওটা তোমরা মন দিয়ে প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাবো, যদি মন দিয়ে ভালো করে ভিডিও দেখো তোমাদের কিন্তু কোনোদিন ভিউসে প্রবলেম হবে না। আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো আমি কালকে ভিডিওটা আপলোড করেছিলাম, 4 ঘন্টা পর আমি গিয়ে চেক করি, এর অ্যানালাইসিস পুরো ডাউন হয়ে যায়। ইমপ্রেশন চেক থ্রু 9% হয়ে গেছিল। সেখান থেকে দেখো আমি কি এমন করেছি, আজকে দেখো আমার ভিউজ দেখো, ইমপ্রেশন দেখো, সব কিন্তু ওকে আছে। কি করে করলাম আমি, তোমাদের কিন্তু মাথায় এই একই, তোমরা যখন ভিডিও আপলোড করো না তখন কিন্তু দেখো এরামই আসে, 3 ঘন্টা পরে হোক বা একদিন পরে হোক বা দুদিন পরে হোক, সেই ডাউনই কিন্তু এরম ডাউন হয়ে যায়। তোমাদের কিন্তু গ্রিন টির উপরে থাকে না কোনোদিন। সেমনই আজকে তোমাদের প্র্যাকটিক্যাল বলে দেবো। তোমরা যে ভিডিও আপলোড করো, ভিডিও যে বানাও, টাইটেল দাও, থাম্বনেল দাও, ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও, তাও কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। কেন আসে না জানো? তোমাদের যে জিনিসটা আজকে প্র্যাকটিক্যাল বলে দেবো। আমি ভিডিও আপলোড করেছিলাম, আপলোড করার সঙ্গে মাত্র দেখেছিলাম 4 ঘন্টা পর ডাউন। তারপর আমি কি জিনিসটা অ্যাপ্লাই করেছি ওখানে ভিডিওর মধ্যে, যে এখন চচ্চরে করে কিন্তু ভিউজ উঠছে। তো চলো বন্ধুরা পুরো প্র্যাকটিক্যালি বোঝাবো। তার আগে বলে দিচ্ছি, আমি সুমন, তোমরা হচ্ছে বেঙ্গলি ক্যাডার সুমন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো বন্ধুরা, আমার আগের দিনের চ্যানেলের উইনার হচ্ছে এই চ্যানেলটা। তোমরা পারলে একটু বানিয়ে সবাই সাপোর্ট করো। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করো, ভালো করে কমেন্ট করো, আর যার কমেন্টে বেশি লাইক উঠবে তার চ্যানেল ঢুকে আমি চ্যানেলটাকে প্রমোশন করে দিয়ে আসবো। তো চলো বেশি না কথা বলে আজকে ভিডিওটা শুরু করছি। ভিউজ নেই, ভিউজ নেই, কেন ভিউজ নেই তোমরা জানো? ভিডিও দেখো আমরা কি করি বলতো, আমি যখন ভিডিও আপলোড করি তোমাদের তো শেখাই কিছু, তেমন কিছু বলছি। আমি কিন্তু নিজে থেকে কিছু ট্রিক লাগাই যে আমার ভিডিওতে তখনই কিন্তু ভিউজ ওঠে। আমি যখন যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি 3 ঘন্টা পর যখন গিয়ে আমি অ্যানালাইসিস চেক করি যে তার ইমপ্রেশন চেক একটু ডাউন আছে কি হাই আছে, বা অ্যাভারেজ ভিডিওরেশন কি ডাউন আছে কি হাই আছে, আমি কিন্তু চেক করি। যখন দেখি ডাউন হয়ে গেছে তখনই কিন্তু আমি জিনিসটা অ্যাপ্লাই করি। তোমাদের সেই যে সেম জিনিসটা কিন্তু আমি শিখিয়ে দেবো। দেখো বেশি না টাইম ওয়েস্ট করবো না, তোমরা পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দেবো। দেখো সাইডে আমি স্ক্রিন ওখানে অন করছি, পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা ওখানে বুঝে নাও তোমরা। হচ্ছে সেই ভিডিও। দেখো আমি এই ভিডিওটা একদিন আগে কিন্তু আমি আপলোড করেছিলাম। হ্যাঁ দেখতেই পাচ্ছি একদিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওর মধ্যে দেখো এখন কিন্তু 144 খানা কিন্তু 46খানা কিন্তু ভিউজ এসছে। এর দেখো 10-এর মধ্যে কিন্তু 3 নম্বর র্যাঙ্ক করছে ভিডিওটা, ঠিক আছে। আর যখন তোমায় দেখালাম এই ভিডিওটাই কিন্তু আমার ডাউন হয়ে গেছিল, তো আমি কি জিনিসটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তো তোমাদের আমি পুরো সিম্পল বুঝিয়ে দেবো। দেখো আমি এর ভিডিওটা আমি অ্যানালাইসিস চেক করছি। এর অ্যাভারেজ ভিডিওশন দেখো আমি তখন ছিল হচ্ছে 9 পয়েন্ট, হ্যাঁ 0.9 ছিল। আর এখন দেখো 1 মিনিট 15 সেকেন্ডের উপরে কিন্তু এর অ্যাভারেজ ভিডিওশন। আমি যদি এর ইমপ্রেশন মানে এর যদি আমি অ্যানালাইসিস ঢুকি, ঢোকার পর দেখো ভালো করে লক্ষ্য করো, ভিডিওটা এখান থেকে কিন্তু শুয়ে আসছিল। আমি এইখানটা কি এমন একটা কাজ করেছি যাতে তারপরে কিন্তু আমার দেখো গ্রাফ উপরে উঠে গেছে। তো তোমাদেরও পুরো আমি প্র্যাকটিক্যাল আজকে জিনিসটা বুঝিয়ে দেবো। তার আগে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে জিনিসটা আমার হচ্ছে। দেখো পুরো জিনিসটা কিন্তু আমার ইউটিউব রেকমেন্ড করেছে, ভিডিওটা থেকে ভিউটা আমাকে ইউটিউব এই ভিডিওটা আমাকে রেকমেন্ড করেছে লোকের ফোনেতে, ঠিক আছে। আর যখন তোমাদের ইউটিউব রেকমেন্ড করবে তখন তোমাদেরকে ঘুরে তাকাতে হবে না ভিউজ চক করে। আমি যা করার কাজ কিন্তু করে দিয়েছি, তোমাদের সব কিন্তু প্র্যাকটিক্যাল আজকে এই ভিডিওয়ে বোঝাবো। তো কেউ তাড়াহুড়ো না করে মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখো। দেখো দেখেছো ওয়াচ টাইম দেখো 3 পয়েন্ট চলে এসছে, কিন্তু 2টো সাবস্ক্রাইব এসছে। মানে কি তোমরা যদি ঠিকঠাক ঠিকঠাক যদি কাজ করো, ঠিকঠাক যদি মাথা লাগিয়ে কাজ করো, আর লোকের ভিডিও যদি দেখে কাজ করো, তবে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে। এবার যদি আমরা ভাবো যে সবাই ধম মারছে, হ্যাঁ কেউ ইয়ার্কি মারছে, কেউ কিন্তু ইয়ার্কি করতে ইউটিউব প্ল্যাটফর্মে কেউ আসে না কিন্তু, ঠিক আছে। দেখো তোমাদের পুরো প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ইমপ্রেশন দেখতে পেয়েছো 1800, ঠিক আছে, সবই আমি তোমায় দেখাবো। তার আগে বলে দিচ্ছি দেখো আমি কন্টেন্টে যাব। কন্টেন্টে আসার পর আমি চলে আসবো ভিউ অলে আসার পর আমি চলে আসবো পুরোনো ভিডিওতে, মোস্ট পপুলার ভিডিওতে। দেখো আমার মোস্ট পপুলার ভিডিও 11,000 কিন্তু ভিডিও ভিউজ আমার 1 মাস আগে কিন্তু আপলোড করেছিলাম ভিডিওটা। আমি যদি এই ভিডিওটা ঢুকি অ্যানালাইসিসে, দেখো এই ভিডিওটা ঢুকলাম, তো এখনো কিন্তু বরাবর কিন্তু ভিউজ আসছে। দেখো আসছে তো ভিউজ। দেখো লাস্ট রিয়েল টাইম দেখো 167টা কিন্তু ভিউজ আসছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। তাও আসছে কোথেকে? ব্রাউজার ফিচার্স থেকে, ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু ভিউজ আসছে। তারপর সাজেস্টিং ভিডিও থেকে ভিউজ আসছে। তোমার কিন্তু মেন ব্রাউজার ফিচার্স মানে ইউটিউব হোম, তোমাদের ভিউজ আসছে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের এটা দেখাবার। এর মানে হচ্ছে এইটাই যে আমি কি কাজ করি যখন ভিউজ আটকে যায়, তাহলে আমার ভিউজ কি করে আসে, তোমাদের মনে এটা ডাউট প্রশ্ন। তো দেখো আমি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বেরোবো। মিনিমাইজ করে বেরোনোর পর জাস্ট আমাকে একটা অ্যাপ্লিকেশনে আসতে হবে, সেটা হচ্ছে তার নাম টিউব বাডি। এই টিউব বাডিতে টাচ করবে।
এই টিউব বাড়িতে টাচ করবে, এটুকু ওপেন হচ্ছে, ওপেন হয়ে যাক। এটা কিন্তু ইউটিউবেরই কিন্তু একটা বলতে গেলে নিজস্ব অ্যাপ কিন্তু, ঠিক আছে। এইখান থেকে সব তোমার কিন্তু চ্যানেলটাকে তোমার কত ভিউজ এসছে, কেউ কমেন্ট করেছে, সব কিন্তু তুমি এখান থেকে তোমরা কাজ করতে পারবে, এখান থেকে সব কিন্তু অ্যানালাইসিস করতে পারবে। দেখো আমি জাস্ট যদি এখানে চলে আসি কমেন্টে, একটু বাফারিং হচ্ছে। দেখো এখানে কিন্তু সব কমেন্ট চলে এসছে, এখানে চলে এসছে। দেখো তোমরা যে অ্যাচিভমেন্ট গুলো কমপ্লিট করেছো সেই অ্যাচিভমেন্টে কিন্তু এখানে চলে এসছে। যেমন দেখো আমার সাবস্ক্রাইবার 700 হতে যাচ্ছে, আমার কিন্তু চলে এসছে দেখো 700, ভিউজ 40,000 ঠেকতে যাচ্ছে 40,000। আমার আপলোড যে ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, আমার 150 খানা উপরে হতে যাচ্ছে, এখনো হয়নি, হতে যাচ্ছে। তো দেখো এর মানে এটা বোঝাবার তোমার এই অ্যাপ্লিকেশনগুলো তোমার রাখতে হবে তোমার যদি ইউটিউবে ভালো করে কাজ করতে চাও, ঠিক আছে। আমি যদি সেখান থেকে মিনিমাইজ করে বেরোচ্ছি, মিনিমাইজ করে বেরোনোর পর আর একটা ইউটিউবের অ্যাপ্লিকেশন আছে, তার নাম হচ্ছে ভিউ আই কিউব। এই ভিউ আই কিউবে তোমরা কিন্তু পারলে প্লে স্টোর থেকে না থাকলে ডাউনলোড করে নেবে, এটি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল এই অ্যাপটা, কারণ এটা ইউটিউবেরই কিন্তু নিজস্ব অ্যাপ। জাস্ট এইটা দেখো ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি তোমাদের সোজাসুজি চলে আসছি কোথায়, এখানে আইডিয়া, সরি কিওয়ার্ডস, এই 2 নম্বরে কিওয়ার্ডস চলে এলাম। দেখো এইখানে তোমাদের মেন কাজ আছে। ধরো তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার তোমরা কোন ক্যাটাগরিতে বানিয়েছো, ধরো বানিয়েছো যে কোনো ক্যাটাগরি চ্যালেঞ্জ হতে পারে, ঠিক আছে। ধরো তোমাদের বলছি আমি, তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করছো, সেই ফেসবুকের তরফে তুমি ফেসবুকে কিছু এখানে কিওয়ার্ডস খুঁজছো, ঠিক আছে। যেমন ধরো তোমরা খুঁজছো এখানে ফেসবুক সাবস্ক্রিপশন, ঠিক আছে। দেখো এখানে ফেসবুক সাবস্ক্রিপশন যখন এখানে করলাম তখন কিন্তু সার্চ ভলিউম দেখো 49 আর কম্পিটিশন কিন্তু লো, ঠিক আছে। তোমাদের কিন্তু এইখান থেকে করতে হবে। যেমন দেখো আমি কি এখানে করেছি, ফেসবুক সাবস্ক্রিপশন, দেখো ফেসবুক ফ্রেন্ডস সাবস্ক্রিপশন, এটা কিন্তু হাই আছে। এই সবুজ, এই যে গ্রিন, এই গ্রিন দেখে কিন্তু তোমাদের তুলতে হবে। যেমন দেখো বলে দিচ্ছি, এর কিন্তু দেখো সার্চ ভলিউম 46%, কম্পিটিশন কিন্তু লো। সার্চ ভলিউম বেশি হোক কিন্তু কম্পিটিশন যেন লো হোক, কম্পিটিশন যত লো হবে তোমার কিন্তু ভিউসও ভালো পাবে, তোমার সেই ট্যাগটা কিন্তু সার্চেবল ট্যাগ। তারপর আমি যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল সেটিংস যদি বলে সার্চ করি, দেখো এইখানেও এর কিন্তু দেখো সার্চ ভলিউম 58%, কম্পিটিশন কিন্তু হাই, তাও কিন্তু এর কিওয়ার্ডসে কিন্তু এসছে। দেখো 60% কিন্তু এর কিওয়ার্ডস হাই হোক সার্চ, দেখো 60% এখানে দেখো সার্চ ভলিউম কিন্তু এখানে 75%, কম্পিটিশন কিন্তু হাই, তাও কিন্তু এর কিওয়ার্ডস মানে যে কিওয়ার্ডস গুলো হাই আছে, লেভেলের হাই আছে। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে গ্রিন, এই যে গ্রিন গুলো, এই গ্রিন গুলো কিন্তু তোমাদের এখান থেকে কপি করে তুলতে হবে। এইগুলো তুলবে না কিন্তু, এইগুলো তুললে কিন্তু ভিউজ অতটা আসবে না। তোমাদের তুলতে হবে এই যে সার্চেবল যে ট্যাগ গুলো, কিওয়ার্ডস গুলো, সেইগুলো তুলতে হবে। তুলে নিলে এখান থেকে তোমরা পারলে কপি করে নেবে, বা যেটা লেখা আছে সেখান থেকে তোমরা ওখানে বসাতে পারো। জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাবো, জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসবো আবার আমার ক্রিয়েটারে, স্টুডিওর মধ্যে। জাস্ট আমি কি করেছি, বেশি কিচ্ছু করিনি বন্ধুরা। দেখো জাস্ট আমি করেছি এখানে, আমি এর কি চেঞ্জ করেছি জানো, জাস্ট করেছি থাম্বনেল চেঞ্জ করেছি। হ্যাঁ, থাম্বনেল চেঞ্জ করার পর মধ্যে জানো আমার সব সেটিংস ঠিক আছে, এখানে টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। জাস্ট এখানে আমার থাম্বনেলটা একটুখানি প্রবলেম হচ্ছিল, থাম্বনেলটা দেখো আমি পুরো চেঞ্জ করে দিয়েছি। থাম্বনেলটা তোমরা এমনই দেবে, ঠিক আছে। ধরো তোমার চেক করবে যে দেখছো যে থাম্বনেল যদি ভালো লাগছে না, তোমার নিজস্ব আগে দেখবে, যদি না ভালো লাগে তখন থাম্বনেলটা খুব একটা ক্লিক দেবে। যদি থাম্বনেল যদি ভালো হয় তবে তোমাদের কিন্তু মাথা রাখবে ক্লিক থ্রুটা কিন্তু বেশি পড়বে ভিডিওর মধ্যে, ঠিক আছে। জাস্ট আমাদের এখানে কি দিয়েছি, নতুন বছরে নতুন ধামাকা আপডেট, ওয়াইড স্টুডিও দিচ্ছে শুধুমাত্র 1 ঘন্টার 500 সাবস্ক্রাইব। তোমরা যদি এই ভিডিওটা যারা দেখেছো তারা তো অবশ্যই সেটিং গুলো করে নিয়েছো, যতক্ষণ না যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু গিয়ে দেখো, এটা অবশ্যই কিন্তু খুব তোমরা পারলে দেখে নাও। তো তোমাদের এই হচ্ছে পুরো মেথডটা। তোমাদের ধরো যেটা প্রবলেম হচ্ছে, ধরো যদি টাইটেলে প্রবলেম হয়, ডেসক্রিপশনে প্রবলেম হয়, বা ট্যাগে প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে গিয়ে যার আমরা দেখালাম ওখানে সার্চ করবে, সার্চ করার পর যে সার্চ ভলিউম যে কিওয়ার্ডস গুলো আছে সেখান থেকে তুলে তোমাদের সেই ভিডিওতে বসিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি।